আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি লাকি এখনও ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তোমরা যে যেখানেই আছো ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, এই কামনা আর এই দোয়াই সবসময় আমি করি। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটি, এটি হচ্ছে সিলেটের বন্দরবাজার এলাকা। সিলেটের বন্দরবাজার এলাকাটা সিলেটের এমন কোনো মানুষ নেই যে নাকি চেনে না। চেনার কারণ অবশ্যই আছে, আর সেটি হচ্ছে বন্দরবাজারে ঘিরে রয়েছে সব কিছু। রয়েছে মাছ বাজার, রয়েছে সবজি বাজার, রয়েছে মোবাইল বাজার সহ এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। এমন কোনো কিছুই নেই যা নাকি এই বন্দরবাজারে পাওয়া যায় না। আমি বাইরে যাওয়ার আগে খুবই ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম বাইরে যে যাব, সেনাবাহিনী, পুলিশ ওরা আবার আমাকে ধরে না বসে। কিন্তু আমি তো বাইরে গিয়ে রীতিমতো একদম অবাক। তোমরা দেখতেই পাচ্ছ, একদম যানজট শুরু হয়ে গিয়েছে এই রাস্তাটি। অনেক রিক্সা, অটোরিকশা সহ চারপাশের প্রতিটা দোকানই খোলা ছিল। এক মনে তখন ভেবেছিলাম, কিভাবে মানুষ এভাবে বের হয়ে যায়? তাদের কি ভয় নেই? পরক্ষণেই মনে পড়ল, আসলে ওরা বের না হয়ে কি করবে? ওরা তো সাধারণ মানুষ, দিনে এনে দিনে খায়। ঘরে বসে থাকলে ওদের খাবার দিবে কে? এই যে দেখতে পাচ্ছ সেনাবাহিনীরা, ওরা কিন্তু সর্বক্ষণ টহল দিচ্ছে এবং মাইকিং করে করে সবাইকে বলে দিচ্ছে অতি প্রয়োজন ছাড়া কেউ যেন বের হয় না। এখানে অতি প্রয়োজনে যেমন মানুষ বের হয়েছে, তেমনি কিছু কিছু মানুষ প্রয়োজন ছাড়াও কিন্তু বের হয়েছে। কারণ কিছু কিছু জায়গাতে দেখলাম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাবাজি করছে, যা মোটেও ঠিক নয়। তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, লাকি আপু তাহলে তুমি কেন বের হয়েছ? আসলে আমি বের হওয়ার পেছনে কারণ হচ্ছে, আমার উনি যখন বাজার করতে যান তখন সব সময় যেমন বাজার করেন ততটুকুই করে করে নিয়ে আসেন। কিন্তু কিছু জিনিস যে 1 মাসের জন্য নিয়ে আসতে হবে সেটা উনি করেনই না। তাই ওনার সাথে আমার যাওয়া। চারিদিকে অনেক মানুষ, অনেক যানবাহন। বাজারের পসরা নিয়ে বসেছে সাধারণ দিনের মতোই। কিন্তু সাধারণ দিনের মতো কিন্তু জাঁকজমক নয় এই বাজার। বিক্রেতা রয়েছে বাজারে, অনেক ধরনের ফল রয়েছে, সবজি রয়েছে, সবই রয়েছে, কিন্তু ক্রেতা শূন্য। আসলে এই সাধারণ মানুষগুলো কিভাবে চলবে? যারা নাকি হতদরিদ্র তাদেরকে সবাই খুঁজে খুঁজে সাহায্য করছে, কিন্তু এই যে এই নিম্ন আয়ের মানুষগুলো কিভাবে চলবে? তাদের কথা ভাবলে সত্যি বুকের ভিতর একটা চিনচিন ব্যথা শুরু হয়। একদিকে মরছে নিম্ন আয়ের মানুষগুলো, আরেকদিকে ভুগছে মধ্যবিত্ত মানুষগুলো, যারা চাইতেও পারছে না, খেতেও পারছে না, তাদেরকেও সাহায্যও করতে পারছে না। আমাদের বাসায় রয়েছে এমন একটা মধ্যবিত্ত পরিবার, যে নাকি কষ্ট করছে বুঝতে পারছি, কিন্তু কোনোভাবেই সাহায্য করতে পারছি না। কারণ সাহায্য করার আগে ভাবছি, আমি যদি ওনাকে সরাসরি কিছু দিতে যাই তাহলে ওনার আত্মসম্মানে লাগবে এবং উনি হয়তো রাগও করতে পারেন। তাই আমি একদম বুঝতে পারছি না ওনাকে আমি কিভাবে সাহায্য করব। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, ভালো কোনো উপদেশ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। কারণ আমি চাই পরিবারটিকে সাহায্য করতে, আর এমনভাবে সাহায্য করতে চাই যেন ওনার আত্মসম্মানেও না লাগে। আমি লাকি অনেকটাই কিন্তু খুব ভীতু। আমি বাইরে গেলেও আমি কিন্তু গাড়ি থেকে একদম নামিনি, কারণ যখন দেখলাম চারিদিকে এত মানুষ, সবাই কিন্তু সতর্কতার সহিত মাস্ক পরেছে, কিন্তু কেউ কি এটা জানে মাস্কই বাঁচাতে পারবে না এই ভাইরাস থেকে? মেন কিন্তু হাতের গ্লাভসটা, যেটা কেউই পালন করছে না আর মেনে চলছে না। কারণ আমরা অনেকেই দেখেছি এই ভাইরাসটা ছড়াচ্ছে হাতের মাধ্যমে। হাতের মাধ্যমে একজন আরেকজনকে স্পর্শ করলে, কোনো জিনিস ধরলে সেভাবেই ছড়িয়ে যাচ্ছে এই ভাইরাস। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিন্দাবাজার এলাকা, আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফলের বাহার, সব কিছুই দেশীয় ফল। দেখো আমার উনি যে নিচ্ছেন।
শ্রীমঙ্গল এগুলা শ্রীমঙ্গল পাকা আছে না তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারা জানো আমার প্রিয় ফল হচ্ছে পেয়ারা আর আঙ্গুর। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনারস, শ্রীমঙ্গলী আনারস। শ্রীমঙ্গলী আনারস কিন্তু খেতে অনেকই স্বাদ, একদম অনেক মিষ্টি হয়। আর এই যে দেখতে পাচ্ছ দেশীয় তরমুজ। আব্বু সবসময় ফলের সিজন আসলে বলতেন যে দেশীয় ফলগুলো একটু হলেও খাওয়া উচিত, কারণ কিছু কিছু অসুখ বিসুখ রয়েছে যা এই দেশীয় ফল খাওয়ার মাধ্যমে সেরে যায়। এটা কিন্তু একদম সত্যি, ওষুধের মতো করে কাজ করে। আমরা চেষ্টা করব যে যতটুকু পারি দেশীয় ফলগুলা খেতে, বিশেষ করে আমরা যারা নাকি দেশে আছি তারা। এই গতকালের বের হওয়াটাই ছিল আমার মনে হয় শেষ বের হওয়া, আর বের হওয়া তেমন একটা হবে না, কারণ সময় আস্তে আস্তে আরও খারাপের দিকেই যাচ্ছে। আমার এই ভিডিওটি গতকাল দুপুরের, মানে রবিবার দিন। সেদিন কিন্তু সিলেটের রাস্তাঘাটগুলো এমন ভরপুর ছিল, লকডাউন তেমন কেউই পালন করছিল না। অবশ্য লকডাউন কিন্তু কোনো ঘোষিত লকডাউন ছিল না, তাই অনেকেই বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল রাস্তায় এবং আশেপাশে আড্ডা দিচ্ছিল। বাসায় আসার পর সন্ধ্যার পরেই জানতে পারলাম হাউজিং এস্টেট এলাকায় একজন ধরা পড়েছে এই ভাইরাসে আক্রান্ত। তিনি পেশায় ডক্টর। উনি ওসমানী হাসপাতাল আর ইবনে সিনা হাসপাতালের রেগুলার ডক্টর। এটা জানার পর সারা হাউজিং এস্টেট এলাকাকে লকডাউন করা হয়েছে প্রশাসন থেকে। এবং হাউজিং এস্টেট এলাকার যে আশেপাশে আরও অন্যান্য এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেও এখন সতর্কতা অবলম্বন করা হয়েছে। আসলে আমরা বাংলাদেশিরা নিজের চোখে না দেখলে কখনোই সতর্ক হই না। এখন আমাদের এলাকার মানুষ অনেকই সতর্ক হয়েছে, সবাই বাসার মধ্যে বন্দি হয়ে গিয়েছে। এখন পারফেক্টলি লকডাউন পালন করবে, কারণ নিজের চোখে দেখেছে এবং নিজের কানে শুনেছে এই ভাইরাস আক্রান্ত রোগীর কথা। চারিদিকে সব দোকানপাট খোলা থাকলেও কিন্তু সেলুনগুলো একদম বন্ধ, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। সেটি হচ্ছে সবারই চুল দাড়ি বড় বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পর মনে হয় অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে। আসলে অনেক কষ্টের মাঝে আর অনেক কঠিন সময়ের মধ্যে তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম, কারণ যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি নিয়ে যদি আমরা সর্বক্ষণ পড়ে থাকি আর অনেক বেশি চিন্তাভাবনা করি তাহলে আমাদের ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার নিজেরই তো রয়েছে। আমি যখন এসব নিয়ে চিন্তাভাবনা করি তখন অনেক বেশি অসুস্থ হয়ে যাই আর সর্বক্ষণ মনে হয় মাথায় রাগ উঠে থাকে। তাই আমি নিউজগুলো এখন অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, কারণ বেঁচে থাকতে হলে একটু ভালো করে বেঁচে থাকতে হবে। কারণ আমি একজন মা, একজন পরিবারের সদস্য আর খুব ইম্পর্ট্যান্ট সদস্য। আমার বাচ্চাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, একটু হাসি খুশি থাকতে হবে, কারণ আমি নিজেই যদি ভেঙে পড়ি তাহলে আমার বাচ্চাদেরকে সামলাবে কে? কারণ ওরা তো ছোট, ওরা তো এত কঠিন পরিস্থিতি কখনোই দেখেনি। ওরা কেন, আমি নিজেই তো এত কঠিন পরিস্থিতি কখনোই দেখিনি। মাঝে মাঝে যখন ভাবি তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই এগুলো আর এখন ভাবি না, ভালো থাকার চেষ্টা করি। এই কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়লে একদমই চলবে না, কারণ একটা কথা আছে, বনের বাগে নয় মনের বাগে খায়। তাই আমরা মনে ভয় না নিয়ে সাহস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করব আর প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইব যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করেন, কারণ আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার মালিক নয়। আমি যত সতর্কই থাকি না কেন, যত সাবধানতা অবলম্বনই করি না কেন, আল্লাহ যদি চান আমার ঘরের ভিতরেই অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারেন। তাই আল্লাহর ওপর পূর্ণ আস্থা আর ভরসা রেখেই আমাদেরকে চলতে হবে। সিলেট শহরের মধ্যে প্রথম এই যে দেখতে পাচ্ছ এই হাউজিং এস্টেট এলাকাটাই লকডাউন করা হয়েছে। নিরাপত্তার ব্যাপার বলে কথা।
এই বিপদ কোথায় লুকিয়ে আছে কেউ বলতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আর কেউ না, এটা হচ্ছে তোমাদের লাকি। যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখা দিয়ে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।